আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 17 তারিখ 8 মাস 2024। আর আজকের দিনটা মাশাআল্লাহ আরও সুন্দর, কি সুন্দর রোদ, পুরো চকচকে ঝকঝকে রোদ্রোচ্ছল একটা ডে, পুরো সানি ডে যেটাকে বলা যায়। আর বাইরের রোদের তাপমাত্রাটাও ব্যাপক, মোটামুটি বোঝা যেতেছে, মানে এখনও তাপমাত্রা ফিল না করা গেলেও আর 2-3 ঘন্টা পরের থেকে হচ্ছে একটা গরম শুরু হয়ে যাবে। সো আজকে হচ্ছে আর বন্ধের দিন না, আজকে শনিবার। এখন চলে যাব হচ্ছে অফিসে। তো যাই, আজকের দিনের যেটা ডেইলি ব্লগস শুরু করলাম, আর এটা হচ্ছে 2 নাম্বার ব্লগ হবে, ব্লগ নাম্বার 2। সো বাসার নিচে নেমে হচ্ছে অফিসে যাওয়ার জন্য আমার আরেকটা যে বাইক আছে ওইটা হচ্ছে রেডি করব। এর জন্য হচ্ছে বাইকটাকে যে এটার উপরে কাপড় টাপড় তারপরে কভার ছিল এগুলো সরাই নিলাম, আর বাইকটা কোল্ড স্টার্ট দেই, আর দেন হচ্ছে অফিসের জন্য রওনা দিই। সো অফিস যাওয়ার পরে হচ্ছে এসি ক্লিনের একটা মানে সার্ভিসের জন্য ইস্যু করা হয়েছিল। তারপর হচ্ছে ছেলেরা আসে সার্ভিসের, এসিটা ক্লিন করে দেয়। এসি ক্লিন করার পরে হচ্ছে সব কিছু চেক করতেছিলাম যে সব ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে রান্নাঘরে যাই। অফিসে আমি নিজেই রান্না করি। কিচেনে হচ্ছে ভাত আর হচ্ছে ডাল বোনা করতেছিলাম। তো কিচেনের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো এরপরে হচ্ছে কিচেনের গরম, এত গরম ছিল, ঘাইমা মানে ঘাম টপ টপায় পড়তেছিল। এ হচ্ছে ডাল আর ভাত রান্না হয়ে গেছে রাইস কুকারে। আর এই যে ডালের হচ্ছে বাগার দিয়ে ফেলছি ডাল বোনার জন্য। এরপর হচ্ছে ডালটা ছেড়ে দিই। রান্না বান্না করার পরে হচ্ছে একটু একটা কাজে বাইরে বের হয়েছিলাম। তখন হচ্ছে কুকুররা মারামারি করতেছিল, আমি যে জায়গায় ছিলাম। ওইটা একটু ভিডিও করি, এর ভিতরে মারামারি শেষ হওয়ার পরেই ক্যামেরা অন করি। আর দেন হচ্ছে রাত 11টা সাড়ে 11টার পরে বাসায় আসি, বৃষ্টির ভিতরে ভিজা ভিজা। তো গ্যারেজে বাইক ওঠানোর পরে দেখি যে বাইকের চেইনে অনেক ময়লা, চেইনে শব্দ করতেছিল। এই জন্য হালকা পাতলা চেইনটা ক্লিন করে নিলাম। চেইন ক্লিন করতে গিয়ে হাতে পুরো কালিতে মাইখা গেছে। দেন হচ্ছে বাসায় এসে একটা ফ্রেশ একটা গোসল দিই। আর যেহেতু বৃষ্টির পানি মাথায় পড়ছে এর জন্য মানে গোসল দেওয়াটা জরুরি ছিল। গোসল দেওয়া শেষে হচ্ছে চুল টুল আশ্রয় নিচ্ছি। এর ভিতরে আমার মন্টু, যে বিড়ালটার নাম মন্টু আমার, ও ক্যামেরার সামনে এসে উকি ঝুঁকি মারতেছে, ওর একটু আদর করলাম। এটা হচ্ছে আমার সাধু বাবা। ওরা হচ্ছে খাবারের জন্য সিগন্যাল দিচ্ছে যে ওদের পেটে ক্ষুধা লাগছে। তারপর হচ্ছে আমি নিজেই আবার একটু ওদেরকে খাবার দিলাম।
ওদেরকে হচ্ছে খাবার দেওয়া শেষে হচ্ছে আমার আরেকটা ফ্ল্যাট আছে ওই পাশে আম্মাব্বুর, ওই ফ্ল্যাটে যাওয়ার সময় দেখি যে সাধু বসে আছে অন্ধকারে। দেন হচ্ছে খাবারের জন্য ওই রুমে যাব, এর ভিতরে দরজা খুলছি আর এই যে আমার লাল সোনা আসতেছে, লাল টুনটুমুন্টু সোজা দরজা খুলছি আর দৌড়, এক দৌড়ে হচ্ছে 5 তলায় নেমে গেছে। এই যে বান্দা দৌড়াইতেছে, তো লাস্ট হচ্ছে ওর পিছে যাই। আর হ্যাঁ, এখন যখন ভয়েস কভার দিচ্ছি রাত বাজতেছে 1:46, চরম লেভেলের বৃষ্টি হইতেছে বাহিরে, হয়তো বৃষ্টির সাউন্ড আসতেছে আমার ভয়েস কভারের সাথে। আমি জানালার পাশে বসা জায়গায় যে লালুরে হচ্ছে তখন ও একটু বাইরে ঘুরলো, তারপর হচ্ছে ওরে আবার নিয়ে উপরে উঠি। ঘোরাফেরা শেষে ও নিজে থেকেই সুন্দর করে আবার বাসায় উঠা যায়। দেন হচ্ছে ওরা ওই ফ্ল্যাটে রাইখা আমি আমার আম্মাব্বুর যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে যাই খাওয়া দাওয়ার জন্য। যখন আমি রুমে ঢুকি যা দেখি যে সাধু এই রুমে এসে বসে আছে, তো খাওয়া দাওয়া আমার জন্য রেডি করে রাখছে। এখানে খিচুড়ি আছে, ভাত আছে, আর কেক, পাস্তা, আর হচ্ছে হাঁসের গোশত আছে। তো যাই হোক, রাতের খাবার শেষ করে হচ্ছে আমি আমার রুমে চলে যাই আম্মাব্বুদের সাথে কথা বলার পরে। তো রুমে এসেই কারেন্ট চলে গেল আর বৃষ্টি শুরু। তার একটা সিন নিলাম, খুব সুন্দর বৃষ্টি হইতেছে কিন্তু কারেন্ট নাই। আর তার পাশাপাশি আমি ভয়েস কভার দিচ্ছি, আর এই যে একটা ছবি নাইট ভিশন। সো আজকে এতটুকুই ছিল। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।